আবারও আফগানিস্তানে দূতাবাস চালু করল ভারত। 4 বছর পর আফগানিস্তানের রাজধানী কাবুলে পুনরায় ভারতীয় দূতাবাস চালু করা হয়েছে। গতকাল মঙ্গলবার কাবুলে অবস্থিত টেকনিক্যাল মিশনকে পূর্ণাঙ্গ দূতাবাসে পরিণত করার ঘোষণা দিয়েছে নয়াদিল্লি। 2021 সালে তালেবান আফগানিস্তানে ক্ষমতায় আসার পর ভারতীয় দূতাবাস বন্ধ হয়ে গিয়েছিল। পরে তা টেকনিক্যাল মিশন হিসেবে চালাচ্ছিল ভারত। তবে এত কিছুর মাঝেও এখনও তালেবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি ভারত। ভারতীয় গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী কাবুলে দূতাবাসের প্রধান কূটনীতিকের চার্জ দ্য অ্যাফেয়ার্সের মর্যাদা থাকবে। যেহেতু ভারত তালেবান শাসনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি, তাই সেখানে রাষ্ট্রদূত নিয়োগ করা হবে না। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, আফগান পররাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক ভারত সফরের সময় যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সেই সিদ্ধান্ত অনুযায়ী কাবুলের দূতাবাস পুনরায় চালু করা হয়েছে। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, দূতাবাস চালুর এই পদক্ষেপ দুই দেশের পারস্পরিক স্বার্থের সকল ক্ষেত্রে কাবুলের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার প্রতি ভারতের দৃঢ় সংকল্পকে প্রতিফলিত করে। প্রসঙ্গত, 2021 সালে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী প্রত্যাহারের পর তালেবান ক্ষমতা দখলের পর ভারত কাবুলে তাদের দূতাবাস বন্ধ করে দেয়। কিন্তু 1 বছর পর বাণিজ্য, চিকিৎসা সহায়তা এবং মানবিক সহায়তার সুবিধার্থে একটি ছোট মিশন খোলা হয়। চীন, রাশিয়া, ইরান, পাকিস্তান এবং তুরস্ক সহ প্রায় 1 ডজন দেশের কাবুলে দূতাবাস রয়েছে। যদিও রাশিয়াই একমাত্র দেশ যারা আনুষ্ঠানিকভাবে তালেবান প্রশাসনকে স্বীকৃতি দিয়েছে। সম্প্রতি তালেবানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির দিল্লি সফরের পর দুই দেশের কূটনৈতিক সম্পর্কের উন্নতি ঘটে। এরপরেই এই মাসের শুরুতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানান, কাবুলে ভারতীয় দূতাবাস পুনরায় চালু করা হচ্ছে। মোহাম্মদ শামীম রেজা, বিহান নিউজ 24।